মৃতদেহটা খুঁজে পেলেন, খুঁজে পাওয়ার পর কি করলেন? মানে সাথে সাথে কি বাসায় নিয়ে গেলেন, বা কি আপনাকে কি হাসপাতাল থেকে লাশ দিতে চাইলো? মর্গের যে দায়িত্বে ছিল সে একটা আমাদের কাছ থেকে আমার শালার মাধ্যমে ধরুন আমার শালা এই কথা বলার পরে তো একটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট চাচ্ছে। অ্যামাউন্ট চাচ্ছে পরে মানে মৃতদেহ নেওয়ার জন্য অ্যামাউন্ট চাচ্ছে পরে তখন আমি কিছু বলে ঠিক আছে, মানে আপনার যা দেওয়ার আছে, হ্যাঁ যদি আবার দেখি যে এমন একটা সিচুয়েশন, যদি আমি আবার এর সাথে বার্গেটিং করি, যদি আবার লাস্টে আবার কোথাও কোনো আটকাই দেয় বা কোনো ঝামেলা করে, তারপরে আমি কিছু ঠিক আছে। তুমি নাফিসের মৃতদেহ নেবার জন্য আপনাকে মর্গে যারা দায়িত্ব ছিল তাদেরকে আপনার টাকা দিতে হচ্ছে? হ্যাঁ, টাকা দিতে হচ্ছে। পরে মনে করেন আমি মন শক্ত করে আমি কিছু ঠিক আছে, আপনি যেহেতু দায়িত্বে আছেন, হ্যাঁ আমারে আপনি একটা রিসিপ্ট কপি দেন। তখন আমাদেরকে একটা মানে সিল ছাড়া কিছু নাম ঠিকানা দিয়া, ওই মোবাইল নাম্বার দিয়া, তা আমি কিছু বলে যে এর ভিতরে আমি কিছু বলে আমার লাশটা একটু দেখান। তো আমার বলতেছে যে আপনার ছেলে লাশ দেখে সহ্য করতে পারবেন? আমি হ্যাঁ পারবো, যেহেতু মারাই গেছে এত কিছু হয়ে গেছে, তো এখন তো সহ্য না করার উপায় নাই। তা আমি এক করে নর্মাল তা আমি বলছি ঠিক আছে, ভিতরে আমার দোকান। তো দোকানের পরে দেখলাম যে কাপড়টা তোলার পরে মুখের ভিতরে অনেক ধরনের আঘাত। যে ছেলেরে আমি কোনো দিন এত মানে দুইটা ছেলেরে মানুষ করছি, আমি ছোটোখাটো মানুষ, এত কষ্ট করে মানুষ করছি, কোনো দিন তাদেরকে অপূর্ণ রাখি নেই, মানে কষ্ট তো দিই নেই। যতটুকু সম্ভব আমি নিজে কষ্ট করার পরও আমার ছেলেদেরকে মানে দেওয়ার চেষ্টা করছি। পরে সিনটা দেখার পরে আমার কাছে আমি মনে হইতেছি খুব, আমি আমার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এরপরে ওনা আবার বলতেছে যে মর্গের যে দায়িত্বে যে লোকটা আছে, যে আপনার তো খালি এটা শেষ না, আরও কিছু আছে। তারপরে যে দেখলাম কাপড়টা কুলার দেওয়ার পরে দেখলাম যে এখানে গুলি করছি, ভিতরে ঢোকার পরে এই দিক দিয়ে মনে করেন এত বড় গর্ত হইয়া মনে করেন বের হয়ে গেছে, মাংসের টুকরাটা বের হয়ে গেছে। এটা দেখার পরে মনে করেন আমার আরও জীবনের আরও কঠিন অবস্থা মানে ফেস করতে হয়েছে। তখন আমি মনে করলাম যে আমার ছেলে এইভাবে মৃত্যুবরণ করলো, এত কষ্ট। এরপরে আমার ওয়াইফও জানে না। আবার এই পাশে মনে করেন একটা লম্বা একটা মনে করেন আমার মধ্যে কোনো ছুরি দিয়ে আঘাত করছে, নাইলে মানে চাকু দিয়ে আঘাত করছে। যে রিস্কাওয়ালাটা মনে করেন বললো নুরুসার, খুব মর্মান্তিক।